আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। তো বেসিক ইংলিশ গ্রামার শেখার রাইট ফর্ম অফ ভার্বস খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। তো রাইট ফর্ম ভার্বস মূলত কি? রাইট অর্থ হচ্ছে সঠিক, ফর্মস অর্থ হচ্ছে গঠন, আর ভার্বস তো অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপই হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস। তো ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃদস্পন্দন, আর তাই গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় বা টপিক রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, রাইট। তো রাইট ফর্ম অফ ভার্বস কি সেটা আমি এখানে আবার একটু বলে দেই, সেটা হচ্ছে এটা। ওকে, রাইট ফর্ম অফ ভার্বস বলতে ভার্বের সঠিক রূপ বা গঠনকে বোঝায়। ক্লিয়ার? রাইট। তো ভার্ব এর সঠিক ফর্ম কয়টি তা কি তোমার জানা আছে? রাইট। একটি ভার্ব গো দিয়ে ব্যাপারটাকে সহজ করা যেতে পারে। দেখে নেওয়া যাক গো ভার্ব এর কতগুলো ফর্ম হতে পারে। ওকে, রাইট। তাহলে গো ভার্বের এতগুলো ফর্ম কি হতে পারে? যেমন গো হতে পারে, ওকে, গোস হতে পারে, গুইং হতে পারে, টু গো হতে পারে, ওয়েন্ট হতে পারে, আর হচ্ছে গন হতে পারে। তাহলে এই যে একটা ভার্বের এই যে ছয়টা রূপ হইতে পারে, একটা রূপ, একটা রূপ, একটা রূপ, একটা রূপ, রাইট, ছয়টা রূপ হতে পারে। একটা ভার্বের এই ছয়টা রূপ যদি আমরা জানি তাহলে রাইট ফর্ম অফ ভার্বস 80% কভার। ওকে, ওকে, ডান। তো দেখি আমরা ভেঙে জুড়ে বিষয়টা কি। তাহলে বোঝা গেল ভার্ব এর সঠিক রূপ বা গঠন ছয়টি। ক্লিয়ার? রাইট। নাম্বার ওয়ান কি? ভার্ব এর বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা বি1 নামে চিনি। যাকে আমরা কি কি নামে চিনি? বি1 নামে চিনি। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে বি1 নামে এখানে কি আছে সেটা হচ্ছে এখানে আমরা বলতে পারি গো। ক্লিয়ার? রাইট। এখন আসি আমরা 2 নম্বর রুলসটাতে। তো এখানে কি আছে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে ভার্বের সাথে ইএস বা এস যুক্ত হয়ে কি ভার্বের আরেকটা কি ফর্ম হইতে পারে, রাইট? সেটা কি? সেটা হচ্ছে এই যে গোস। এটা কি ভার্বের আরেকটা রূপ না? আরেকটা রূপ। 3 নাম্বার যে ফর্মটা সেটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, যাকে পার্টিসিপল অথবা জিরান্ট হতে পারে। তো এই পার্টিসিপল বা জিরান্ট এখানে যদি একটু আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে কি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ট হয়, রাইট? তো জিরান্ট এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা আমরা অন্য একটা ক্লাসে দারুণভাবে দেখিয়ে দেব। ওকে, রাইট। তো অ্যাকচুয়ালি ভার্বের সাথে আইএনজি সেটা পার্টিসিপল হতে পারে, জিরান্ট হতে পারে। এটাও একটা কি গঠন, এটাও একটা ভার্বের একটা রূপ। তো সেটা হচ্ছে কি এই যে গুইং, ভার্বের সাথে কি এখানে আইএনজি হয়েছে। নেক্সট যেটা সেটা হচ্ছে এটা ভার্বের আগে টু, যাকে আমরা ইনফিনিটিভ বলে রাখি। তাহলে কি এখানে টু আছে না? রাইট। ভার্বের আগে গো ভার্বের আগে এখানে টু আছে, যাকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলে থাকি। কি বলে থাকি? ইনফিনিটিভ বলে থাকি। ক্লিয়ার? রাইট। এখন 5 নাম্বার যেটা সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যাকে আমরা বি2 নামে চিনি। যাকে আমরা কি নামে চিনি? যাকে আমরা বি2 নামে চিনি। তাহলে এখানে পাস্ট ফর্ম কোনটা আছে? ওয়েন্ট। কি আছে? ওয়েন্ট আছে কিন্তু এখানে পাস্ট ফর্ম। ওকে, রাইট। এন্ড লাস্ট এটা হচ্ছে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, যাকে বি3 নামে আমরা চিনি। কি নামে চিনি? বি3 নামে চিনি। তাহলে কি এই যে এটা না গন, এই গন কি? গন হচ্ছে এখানে বি3। এখন এটা গো, ওকে, ওয়েন্ট, আর হচ্ছে কি গন। আমরা কিন্তু এটা জানি গো, ওয়েন্ট, গন একটা ভার্বের 3টা ফর্ম। তাহলে অ্যাকচুয়ালি একটা ভার্ব কি? অ্যাকচুয়ালি একটা ভার্ব এই 3টা কি এই এখানে যে 6টা এখানে ফর্ম আছে, এই 6টা কি রূপ নিতে পারে। এই 6টা রূপ নিয়ে একটা সেন্টেন্সে বসতে পারে। তো কখন কোথায় এই এক একটা রূপ বসবে এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কি রাইট ফর্ম অফ ভার্ব শিখে ফেলবো। তো ঠিক আছে, ডান। এখন আমরা দেখব, এবার ভেবে দেখো তো। ওকে, কি ভেবে দেখবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে এই 6টি ফর্ম ছাড়া আর কি কোনো ফর্ম হয়? ওকে, রাইট। রাইট ফর্ম অফ ভার্বস এর এই আলোচনাটি 6টি ফর্ম অনুযায়ী আলোচনা করা হলো।
আশা করি এতে করে সম্পূর্ণ আলোচনাটি তোমরা বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বসের এই 6টি গঠনের কি এক একটি নিয়ে আলোচনা করব। ওকে, রাইট। তো আমরা আলোচনাটি যেই বই থেকে করছি সেটা হচ্ছে এই বই, নিট বই, ইংরেজি শেখার এক অনন্য বই। থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা।